রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো ভিডিওটা তোমাদের সঙ্গে আবার শুরু করলাম। তো এইখানেও হচ্ছে হলুদ আর হচ্ছে আদা আমি ভালো করে জ্বালাচ্ছি, কারণ কি বলতো, এটা হচ্ছে আমরা এখনও খাবো। হলুদের মধ্যে একটু লবণ দিয়েছি আর ওটাকে এখন আমরা খেয়ে নেব। তো আমরা প্রায়ই এটা খাই, প্রায় না প্রতিদিন বলতে পারো। তো যেদিন হলুদ থাকে সেদিন হলুদ খাই, যেদিন আমলকি থাকে সেদিনকে আমলকি খাই। তো তারপরে এইখানে চলে এসেছি ফুল তুলতে। আর আজকে দিদিমা যেহেতু একটু ঘুম থেকে উঠতে লেট করেছে, তার জন্য আমি চলে এসেছি ফুল তুলতে। প্রত্যেকদিন কিন্তু দিদিমাই ফুল তোলে, তাই ভাবলাম যে চলো আজকে দিদিমা ঘুম থেকে উঠতে লেট করেছে, তাহলে আমি ফুলটা তুলে দিই। আর এইখানে আজকে বাড়িতে হচ্ছে কাঁকড়া মাছ রেখেছে, কাঁকড়া মাছ দিয়ে আজকে হবে খাওয়া ভালো মতো। কিন্তু আমি তো কাঁকড়া খেতে পারবো না, আমার অ্যালার্জি আছে প্রচণ্ড পরিমাণে। তারপরে এখানে আমি চলে এসেছি হচ্ছে গোলা রুটি বানাতে। আর এই গোলা রুটিটা হচ্ছে রেশনের আটা দিয়ে গোলা রুটি বানাচ্ছি, কারণ রেশনের আটা দিয়ে না গোলা রুটিটা এত ভালো হয় ধারণা করতে পারবো না। মানে এত কড়মড়ে কুচমুচে হয় না, বেশ ভালো লাগে খেতে। তাই ভাবলাম যে আজকে গোলা রুটিতে গুড় দিয়ে খাওয়া হবে। তার জন্য সকালবেলা ঝটপট করে গোলা রুটি বানাতে বসে গেছি, উনানে তাও। আর এইখানে আমার ছেলে খাচ্ছে, মা খাচ্ছে, আর বাবার খাওয়া হয়ে গেছে আগেই। আর রুটিগুলো দেখো কত সুন্দর, একেবারে মনে হচ্ছে একটা কড়াই, বড় একটা কড়াই হয়েছে সেরকম। একেবারে পুরো বলতে পারো একটা গাবলা। তার উপরে এইখানে দিদিমা খাচ্ছে আর আমি এইখানে খাচ্ছি। আর দেখো আমি ভিডিও করছি বলে মা কত দূরে গিয়ে বসেছে খাওয়ার জন্য, আর আমি তবুও ভিডিওটা করে নিয়েছি। তারপরে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে, কারণ আজকে আমি অনেকগুলো জামা কাপড় ধুয়েছি। আর মার ঘরের বিছনা চাদর, আমার ঘরের বিছনা চাদর, শুধু দিদিমারটা ধোয়া হয়নি। দিদিমার ঘরের বিছনা চাদরটা অন্য একদিন ধুয়ে দেবো। একদিনে কত করব বলো, এমনি ঠান্ডা লেগে গেছে, তারপরে আবার এত জামা কাপড় কাচ্ছি, তার জন্য আবার কত কথা শুনছি সবার কাছে, বাবা বকছে, মা বকছে। কিন্তু কি করব বলো, ধুতে তো হবেই। বাড়িতে শুধু সংসারে তো সেই জলের কাজই, জল ছাড়া কোনো কাজই নেই সংসারে। যেটাই হাত দেবা শুধু জল, যেটাই হাত দেবা সেটাই জল লাগবে। তার জন্যই আমার সব কিছুতে জল ছানতেই বেশি করে জল ছানা হয়। তারপরে চলে এসেছি কাঁকড়া রান্না করতে। এই দেখো কাঁকড়া ভাজছি, আর তারপরে একটু কাঁকড়ার ঘিলু হয়েছিল, কাঁকড়ার ঘিলুটাও ভাজবো। এই দেখো, আর কাঁকড়ার ঘিলু খেতে কে কে ভালোবাসো, আমার তো ভীষণ ভালো লাগে। কাঁকড়ার ঘিলু হলে মনে হয় কি আর কিছু লাগবে না। তো তারপরে বিকেলবেলা দেখো আমি ঘর মুছতে চলে এসেছি। আর বিকেলবেলা আমার এরকম ঘর মুছতে হচ্ছে কেন বলো তো, চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এই আমি ভিডিওটা করতে আমার মনে ছিল না, তার জন্য তোমাদের দেখাতেও পারলাম না। তো পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কেন আমি এই বিকেলবেলা ঘর মুছছি। মানে পুরোটা ঘর মুছতে হয়েছে আমাকে এই বিকেলবেলা। এই ঠান্ডার মধ্যে যদি এই ঘরগুলো এতবার মুছতে হয়, বলো কার ভালো লাগে? আমার তো ভীষণই খারাপ লাগছিলো। এই দেখো, এই একটা টিন লাগিয়েছে, এই দরজাটা দিয়ে জল যাচ্ছিল, হচ্ছে বৃষ্টির জল যায়, তার জন্য বাবা এখানে টিন লাগিয়ে দিয়েছে। আর দেখো আমার এই সিঁড়িঘরটাও মুছতে হচ্ছে, মানে কি বলবো, আমার পুরোটা ঘর মুছতে হচ্ছে। হ্যাঁ, তো সিঁড়িঘরটাও মুছে নিচ্ছি, আগে ঝাঁট দিয়ে নিয়েছি তারপরে মুছতে এসেছি। মানে এত পরিমাণে ধুলো হয়েছে, তার জন্য এখন আমার সব কিছু মুছতে হচ্ছে। কিচ্ছু করার নেই, পরিষ্কার করতে হলে সব কিছু করতে হবে। আর তোমরা তো জানো এই ধুলোর মধ্যে আমি পা দিতেই পারবো না, তার জন্যই হচ্ছে বেশি করে আরও পরিষ্কার করতে হয়। আর তারপরে এই যে রাত্রিবেলা চলে এসেছি কটা মটরশুঁটি নিয়ে। আর এই মটরশুঁটি নিয়ে কি করব বলো তো, চলো তোমাদের সেটাও বলছি। এই যে আলু নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি, তারপরে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, আদা, একটু জিরে, মানে যেসব মশলা হয় সেগুলোকে ভালো করে মিক্সড করেছি। আর মিক্সড করে এই দেখো বড়া বানিয়েছি। তো এই বড়াটা আজকে খাবো, ফার্স্ট টাইম বানিয়েছি, জানি না কেমন লাগবে। তো চলো তোমরা এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার পাশে থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। তো চলো এখন আমাদের খাওয়া দাওয়ার পালা, আমরা এখন একটু খেয়ে নিই। আর তোমরা তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। চলো টাটা।